হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গুড্ডুর পাঠশালা। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক্লাস সিক্সের দ্বিতীয় চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ। এই চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করব, যা তোমাদের আপার প্রাইমারি এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সো লেটস স্টার্ট। প্রথম কোশ্চেন, কোন প্রাণী হাতের বুড়ো আঙ্গুলকে ধরতে ব্যবহার করে? উত্তর হবে মানুষ। দ্বিতীয় কোশ্চেন, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ কোথায় পাওয়া গিয়েছে? পূর্ব আফ্রিকাতে। 3 নাম্বার কোশ্চেন ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা মনে রাখবে। মস্তিষ্কের আকারের ওপর ভিত্তি করে আদিম মানুষকে কয় ভাগে ভাগ করা হয়? আদিম মানুষ কয় ভাগে ভাগ করা কি কি? তো এটা উত্তরটা করার আগে তোমাদেরকে বলে রাখি যে আদিম মানুষরা সময়ের সাথে সাথে তাদের কিন্তু বিভিন্ন পরিবর্তন এসেছে। আগে যারা ছিল তাদের একরকম খাদ্যাভ্যাস ছিল। আস্তে আস্তে কিন্তু খাদ্যাভ্যাস থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনযাত্রা পরিবর্তন হতে থাকে। তো যাই হোক, মস্তিষ্কের আকারের উপর ভিত্তি করে যে পরিবর্তন 4 ভাগে, সেটার প্রথম ভাগ হলো অস্ট্রালোপিথেকাস, এপ থেকে মানুষ। এই সমস্ত মানুষের কবে থাকতো? 40 থেকে 30 লক্ষ বছর। তারপরে 26 থেকে 17 লক্ষ বছরের আগে যারা ছিলেন তারা ছিল হোমো হ্যাবিলিস। এদের বৈশিষ্ট্য কি? না পাথরের অস্ত্র এরা বানালো, ফলমূল ও কাঁচা মাংস খেত। 3 নম্বর, হোমো ইরেক্টাস। 20 থেকে 3.5 লক্ষ বছর সময় যে সমস্ত মানুষটা ছিল তাদেরকে বলা হতো হোমো ইরেক্টাস। এরা কি হতো? সোজা হয়ে দাঁড়াতে পারত। এরাও কিন্তু পাথরের অস্ত্র বানালো, তারপর বানাতে পারতো, ফলমূল ও কাঁচা মাংস খেত। সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটা বৈশিষ্ট্য যোগ হলো, সেটা হলো আগুনের ব্যবহার শিখলো। 4 নম্বর হলো হোমো সেপিয়েন্স, বুদ্ধিমান মানুষ, যারা ওই 2,30,000 সেই সময়কার মানুষদের কথা বলা হচ্ছে। তারা কি করলো? তারা কিন্তু ওই অস্ত্র বানাতো, ফলমূল কাঁচা মাংসও খেত। সঙ্গে সঙ্গে তারা কি হলো? একটু উন্নত হলো। তারা পশুর মাংস পুড়িয়ে খেতে শিখলো, পশুর চামড়া পরতো। আর কি, তাদের যে অস্ত্রটা ছিল সেটা কিন্তু আস্তে আস্তে ছোট হতে থাকলো, তীক্ষ্ণ হলো, ধারালো হলো। এই হলো 4টে ভাগ। পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, পাথরের যুগকে কটি ভাগে ভাগ করা হয়? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব আসে। এখান থেকে কোশ্চেন আসতে পারে যে পাথরের যুগে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। আমি দেখো তোমাদেরকে পয়েন্টিং করে এখানে সুন্দর করে দিয়েছি। তোমরা এটা স্ক্রিনশট করে রাখলেও রাখবে এবং খাতায় টুকে রাখতে পারো। পাথরের যুগকে 3 ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটা যুগেরই কিন্তু নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। এই প্রত্যেকটা যুগ থেকে বৈশিষ্ট্য ধরে ধরে কিন্তু কোশ্চেন আসতে পারে আপার প্রাইমারিতে, যেহেতু আমরা ডিটেল স্টাডি করব এবং আমার চ্যানেলে কিন্তু তোমরা ডিটেল স্টাডি পাবে। পুরনো পাথরের যুগের প্রথম ভাগ হলো পুরনো পাথরের যুগ, দ্বিতীয় হলো মধ্য পাথরের যুগ, তৃতীয় হলো নব্য পাথরের যুগ। পুরনো পাথরের যুগে কি হতো? মানুষরা শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত, গুহায় থাকতো, আর অস্ত্র যেটা ছিল সেটা ছিল ভীষণ ভারী। এরপরে আসলো মধ্য পাথরের যুগ, কিছু পরিবর্তন হলো। শিকার ও বনের ফলের যোগানের সাথে সাথে পশুপালন শুরু করলো। গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করলো। ঠিক আছে, যেটা আমরা এখনো দেখি অনেক মাঠে ঘাটে, যাযাবর প্রজাতি, তার বসতি বানানো শুরু করলো। হাতিয়ার হলো হালকা ও ধারালো। পশুর মাংস কি করলো? তারা ঝলসিয়ে খেতে শুরু করলো, সঙ্গে দুধ খেত। নব্য পাথরের যুগ আর একটু উন্নত হলো। পশুপালনের সঙ্গে সঙ্গে তারা কৃষিকাজ শুরু করলো, মাটির পাত্র বানাতে শুরু করলো, যাযাবর ছেড়ে স্থায়ী বসতি স্থাপন করলো। 4 নম্বর, হালকা হলো ও ধারালো, সেটা হলো তাদের অস্ত্রগুলো আরো হালকা হলো এবং ধারালো হলো। 5 নম্বর কোশ্চেন, লুসি। এই চ্যাপ্টারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু করে, বাকিগুলো তোমাদের পড়ার দরকার নেই। বাকি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন সেখানে নেই। যদি থাকতো আমি তোমাদেরকে ভিডিওর মধ্যে
করে দিতাম। যেগুলো আমি করে দিয়েছি সেগুলোই কিন্তু এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট। লুসি কি? আফ্রিকাতে হাদার নামে একটি জায়গা রয়েছে। 1974 খ্রিস্টাব্দে অস্ট্রালোপিথেকাসের কঙ্কালের কিছু অংশ পাওয়া যায়। কঙ্কালটি 32 লক্ষ বছর আগের একটি ছোট্ট মেয়ের, যার নাম দেওয়া হয়েছিল লুসি। এরপরে পরের ভিডিওতে।